হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনা চক্রবর্তী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো চলো শুরু করা যাক। তো এবার আমি সকালে ঘুম থেকে ওঠার পর এবার আমি আমন্ডসগুলো খেয়ে নেবো, সব যে খেয়ে নিচ্ছি। তো তারপর বাবার জন্য একটু চা করে দিলাম। এই যে দুধ গোলা হয়ে গেছে, তো চাও আমার কমপ্লিট। তারপর একটু পড়ে নিলাম। এই যে পড়া যেগুলো ছিল আমার সব হোমওয়ার্কগুলো সব আমি কমপ্লিট করে নিলাম। কমপ্লিট হয়ে গেল। এখানে ব্রেকফাস্টে দিয়েছে ছাতু, ডিম আর কলা। তো চলো এবার খেয়ে নিই। এই যে কিছু করার মতো যেহেতু আমার নেই, তো একটু টিভি দেখে নিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সারাদিন বাড়িতে কি করছো না করছো বা কি করো না করো সব কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করবে। তো এই যে টিভি দেখছি। টিভি দেখার মাঝখানে মা একটুখানি গ্রিন টি দিয়ে দিল। এই যে, তো চলো খেয়ে নেওয়া যাক। স্নান কমপ্লিট করে এসে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো চলো, স্নান কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ার করে নিয়েছি। তো মা দেখি কি খেতে দিয়েছে। তো চলো লাঞ্চে কি কি আছে তো তোমাদের সাথে আমি সব শেয়ার করছি। দুপুরে লাঞ্চে আজকে আছে ভাত, পেঁপে সিদ্ধ আর এদিকে মাছের ঝোল। তো লাঞ্চে কি কি আছে তোমাদেরকে তো দেখিয়ে নিলাম, তো এবার চলো খাওয়া যাক। তো এখানে আমি ভাতের সাথে পেঁপে সিদ্ধটা মেখে নিলাম। তো এই যে নিলাম। দুপুরে লাঞ্চের পর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করানো হয়নি। তো বিকেলে যেহেতু আমার কিছু খেতে ইচ্ছা করছিল, তো ঘরে দেখলাম চাউমিন আছে, তো সেটাই চাউমিন করে খাচ্ছি আর তোমাদের সাথে বানানোটাও শেয়ারও করছি। চলো, আমি চাউমিন বানানোর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর এদিকে লঙ্কাটা নিয়ে নিয়েছি। তো এখানে ডিমটাও রেখে দিয়েছি। তো এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে একটা বাটি নিয়েছি, তো এর মধ্যে নিয়েছি সয়া সস আর এই যে এটা হচ্ছে চিলি সস নিয়েছি। আর যেহেতু আর এখানে হচ্ছে টমেটো সস। যেহেতু এখানে রেড চিলি সস নেই, তো আমি এই তিনটে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সয়া সস, লঙ্কার গুঁড়ো আর চিলি সস আর একটু টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। তো এরপরের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তো এর মধ্যে জলটা দেওয়ার পর আমি একটু ভালো করে গুলিয়ে নিয়েছি। চাউমিন গরম জলে দিয়ে দিয়েছি। এই যে, তো এটা এবার কিছুক্ষণ সিদ্ধ হবে। তো এখানে আমার গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা সব ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার চাউমিনটাকে মানে আমি একটা থালায় ঢেলে নেব। এটার মধ্যে তো অল্প সাদা তেল দিয়ে নিয়েছি। এই যে, তো এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমটা ভাজবো, তো তাই জন্য কড়াইটা গরম করে নিচ্ছি। তো অল্প একটু নুনও দিয়ে নেব। তো এই যে ডিমটা দিয়ে দিলাম। ভাজা হয়ে যাচ্ছে ডিমটা। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে দিয়ে নেব, ঢেলে নেবো সবকটা। তো এবার আরেকবার একটু সাদা তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। এবার সব সবজিগুলো দিয়ে নিয়েছি, তো যা যা কাটবো কেটেছি সব সবজিগুলো দিয়ে দেবো কড়াইতে। তো প্রথমে গাজরটা দিয়ে নিলাম। তো গাজরটা এখানে হালকা করে ভেজে নেওয়া হলো। তো এরপর সব পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম সব দিয়ে নিলাম। এবার এগুলোকে একটু করে ভেজে নেবো। পর একটু ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি পুরোটা। তারপরে সয়া সসের যে গুলে রেখেছিলাম, তো ওগুলোও পুরোটা দিয়ে নিচ্ছি। এই যে হালকা করে ভেজে নিচ্ছি পুরোটা। এরপর চাউমিনটা দিয়ে নেবো একটু একটু করে পুরোটা। তো এই যে মাখছে পুরোটা চাউমিনটা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরাও বলো কমেন্টে কেমন হয়েছে। এর মধ্যে ডিম ভাজাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার একবার মেখে নেবে পুরোটা। তো এই যে
মা চাউমিন দিয়ে দিয়েছে, তো এই যে, তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, আর আমাকে কমেন্টে কিন্তু প্লিজ জানিও। তো চলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে, আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো বাই।